ঠিক করে রাখা হয়েছে। আমাদের অন্তত বরগুনা উপজেলা সুরের সাথে বরগুনা জেলার যে ব্রিজ দরকার ছিল, আমতলী বরগুনা এবং মরণতলা বেরিঘাটের যে ব্রিজ দরকার ছিল, এখানে দীর্ঘদিন যাবৎ সরকার দলীয় এমপি মন্ত্রীরা থেকেও সেই আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারেন নাই। আমরা দেখেছি বরগুনাতে বাংলাদেশের মধ্যে এই বছরে সবচেয়ে আমরা দেখেছি আঞ্চলিক বৈষম্যের কারণে এই সংস্কার এই সরকার এবং বিগত সরকারগুলো করেন না। আমরা বলতে চাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই বৈষম্যহীন বাংলাদেশ গড়ার পরিকল্পনা তৈরি হয়েছে। মানুষের মধ্যে বৈষম্য থাকতে হবে না। আমরা বলি আঞ্চলিক বৈষম্যগুলি দূর করতে হবে। আমরা বরগুনায় আসা যাওয়ার জন্য যাতায়াত ব্যবস্থা ভালো না, একটি রাস্তার কাছ থেকে একটি গাড়ি ক্রস করা যায় না। আমরা বলতে চাই এই দেশের মানুষের অনেক ধরনের সম্ভাবনা রয়েছে, এই অঞ্চলে অনেক ধরনের সম্ভাবনা রয়েছে। এটি একটি পর্যটন কেন্দ্র হতে পারে, কিন্তু সরকারের রাষ্ট্রের অবহেলার কারণে এই অঞ্চলের মানুষের কোনো উন্নতি হচ্ছে না। আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বরগুনার সন্তান হিসাবে আমার প্রধান লক্ষ্য। জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ আজকে আহ্বায়ক থেকে শুরু করে সকল নেতৃবৃন্দ আমাদের এখানে এসেছে। জাতীয় নাগরিক পার্টির তারা আমরা বলতে চাই আওয়ামী লীগের চাঁদাবাজি আপনারা দেখেছেন, কিন্তু বর্তমানে ছাত্র জনতার রক্তের রক্তের মধ্য দিয়ে 10 লাখ শহীদ বরগুনা হয়েছে। তাদের রক্তের মধ্য দিয়ে আমরা যে বিজয় পেলাম, সেই বিজয়কে আমরা চাঁদাবাজি মুক্ত হতে পেরেছি। আমরা চাঁদাবাজ মুক্ত হতে পারি নাই, আমরা দখলদার মুক্ত হতে পারি নাই। আমরা আমাদের রাজনৈতিক অঙ্গীকার হবে এখানে জনমানুষ, ব্যবসায়ী, রিক্সাওয়ালা, সাধারণ কৃষক সবার অধিকার নিশ্চিত করা, সবার চাঁদাবাজি বন্ধ করা। প্রিয় বরগুনাবাসী, আমি আপনাদের সন্তান, বারবার আপনাদের কাছে আসবো। আজকে আমি বক্তব্য নির্ধারিত করবো না। এখানে আমার সিনিয়র নেতৃবৃন্দ, গণঅভ্যুত্থানের একদলের দর্শক, রাজপথের সমিতি, তারা সবার এসেছে। আমরা সবার কথা শুনতে চাই, আমরা সবার কথা শুনতে চাই। আমরা বরগুনাবাসী যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে জাতীয় এজেন্ডায় বাস্তবায়ন করতে চাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যেভাবে সারা দিয়েছেন আমাদের অল্প আয়োজনে পৌরসভায়, আপনারা যেভাবে এসেছেন, আমি বরগুনাবাসী হিসেবে আপনাদের কাছে সারাদিন কৃতজ্ঞ থাকবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা দেখছিলাম আসার সময় আপনাদের এলাকাটা খুবই সুন্দর, একদম দুঃখ করে বলছিলেন যে এলাকা সুন্দর কিন্তু যাতায়াত ব্যবস্থা খারাপ, রাস্তাগুলো ভালো না, আপনাদের যাওয়া আসায় কষ্ট হয়, চিকিৎসায় অনেক কষ্ট হয়, যেতে হয় বরিশালে। এখানে আপনারা চিকিৎসা সেবা পাওয়ার কথা, সেই তুলনায় সরকারি ব্যবস্থাগুলো অনেক অপ্রতুল, যেতে হয় 2 ঘন্টা, আপনারা জরুরি চিকিৎসাগুলো পান না। আমাদের দেশের স্বাধীনতা 50-এর উপরে হয়ে গেছে বয়স আমাদের দেশের, কিন্তু এখনো আমরা মৌলিক যে সুবিধা সেগুলো নিশ্চিত করতে পারি নাই। সেটা তো নিশ্চিত হয়ই নাই যে ওপরে বসে থাকে, যে প্রধানমন্ত্রী থাকে, তার এত ক্ষমতা থাকে যে নাগরিকের সকল সুযোগ সুবিধা বঞ্চিত করলেও তাকে ধরা দেওয়ার উপায় নাই। আপনারা এবং আপনাদের সন্তানেরা যে মাঠে নেমেছিলেন, এখান থেকে খুব দূরে না আন্দোলন করেছিলেন, যেই আকাঙ্ক্ষা নিয়ে দেশ
কঠিন অসুবিধা হবে, সেটা যাতে না হয় আপনারা রায় দিতে পারেন, আপনাদের শাসক কারা হবে। এই পরিবর্তনগুলোর কথা আমরা বলছি, অনেক জায়গা থেকে কথা আসছে, কিন্তু আপনারা সাথে থাকলে আমরা এই পরিবর্তনগুলো এনেই ছাড়বো। দেশ পাল্টাবে, আপনাদের সাথে নিয়েই পাল্টাবে। ধন্যবাদ। সংগ্রামী বন্ধুগণ, প্রিয় বন্ধুবাসী, আমাদের পথসভার এ পথে এখন বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক দলনেতা সামান্তা সার্বিক। এখন বক্তব্য রাখবেন সামান্তা সার্বিক। প্রাণের যে প্রিয় বরগুনাবাসী, আসসালামু আলাইকুম। গানটা ভরে নিচ্ছেন আপনারা, যা দেখাইছেন এটা ভুলান না। আপনারা আপনাদের যে সমর্থন আমাদের প্রতি দেখাচ্ছেন, আমরা এটা জানি, শুধুমাত্র এনসিপির জন্য না, আপনারা প্রত্যেকে গণঅভ্যুত্থানের শক্তি এক একজন। ওই যে গ্লাসের ভিতরে দেখা যাচ্ছে মেয়েদেরকে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না, আমরা দেখতে পাচ্ছি। প্রত্যেকটা মেয়ে গণঅভ্যুত্থানের শক্তি। ওই কোনায় গলির ভিতরে যারা দাঁড়িয়ে আছে, তাতে আপনাকে আমি দেখতে পাচ্ছি একটি গণঅভ্যুত্থানের শক্তি। আপনারা যারা সিনিয়র যারা আছেন, আপনারা আমাদেরকে ভালোবেসে আজকেরা দিচ্ছেন, এটা কখনোই আমরা ভুলবো না। এই বরগুনার পক্ষ থেকে এখানে ফয়সাল মাহমুদ শান্ত আছে। ফয়সাল মাহমুদ শান্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 7 ধারাবাহিক 15 বছর লড়াই সংগ্রাম করে টিকে থাকা মানুষ, এবং এই গণঅভ্যুত্থানে সভায় রাজপথ রাজপথে প্রকম্পিত হয়েছিল। আপনারা তাকে মনে করবেন না তারা দূরে ছিল, আপনাদের মধ্যেকার লোক, এবং আমরাও আপনাদের প্রাণের মানুষ। এই কারণে আমরা আপনাদের মধ্যেই আসতে বাধ্য। আমরা এখন জেলা ভিত্তিক যাচ্ছি, কিন্তু উপজেলায় আমরা জানি আপনারা কি পরিমাণ ছড়ায় আছেন, এবং আপনাদের কাছে আমাদের দায়বদ্ধতা আছে, আপনাদের কাছে আমাদের প্রতিজ্ঞা আছে, আপনাদের প্রত্যেকটা মানুষের কাছে ছড়ায় দেওয়ার। প্রিয় বরগুনাবাসী, আপনারা আজকে দেখছেন আমাদের মিছিলের সামনে ছিল আমাদের হিজড়া জনগোষ্ঠী, এবং তাদের কত ধরনের অসুবিধা আছে, তাদের যে মানবিক জীবনযাপন, এটা আমরা সকলেই জানি। আমরা অনুভব করি প্রত্যেকটা মানুষের সাম্য মানবিক মর্যাদা জীবন দরকার কিনা, প্রত্যেকটা মানুষের মর্যাদাপূর্ণ জীবন আমাদের দরকার কিনা বলেন। প্রত্যেকটা মানুষের মর্যাদাপূর্ণ জীবনের জন্য এদেশে 2000 মানুষ মুখের কাটা রক্ত মিলাই দিচ্ছে কিনা। এই গণঅভ্যুত্থানের সময় কোন সংগঠনের আন্ডারে, কোন নির্দিষ্ট বাহিনীর আন্ডারে গণঅভ্যুত্থান হয় নাই, কিন্তু গণঅভ্যুত্থানের একটা মাত্র দল আছে বাংলাদেশে, সে হচ্ছে এনসিপি। এইটা আপনারা সকলে মনে রাখবেন, এবং আমাদেরকে সবসময় জবাবদিহিতার মধ্যে রাখবেন। আপনাদের কাছ থেকে শুধুমাত্র ভালোবাসেন, আমরা জবাবদিহিতাও চাই। এবং সেই সাথে বরগুনাবাসী বলে রাখি, এইটা নদী বিধৌত অঞ্চল, এই অঞ্চলের মধ্যে অনেক প্রভাব থাকবে। কেন থাকবে? নদী বিধৌত অঞ্চলের মধ্যে রাজনীতি অনেক বেশি। রাজনীতি বেশি কারণ এই অঞ্চলটা দখল করার জন্য আপনার এখানে আগে ব্রিটিশ ছিল, আগে পাকিস্তান ছিল, ভারত ছিল, আওয়ামী লীগ ছিল। এখন আমরা কিভাবে এটাকে সাজাবো, এটা আমাদেরকে দেখতে হবে। গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে আমাদের কিছু দাবি দেওয়া আছে। এই দাবি দেওয়াগুলো কি কি? আমাদের একটা নতুন সংবিধান লাগবে। কেন এই নতুন সংবিধানটা লাগবে আপনারা সবাই বলবেন? কারণ বাংলাদেশের মানুষের সমান মর্যাদা নাই। বাংলাদেশের মানুষের প্রত্যেকটা জনগোষ্ঠী সমান মর্যাদা পায় না। বাংলাদেশে এখানে প্রত্যেকটা ধর্ম সমান মর্যাদা পায় না। আমাদের এখানে আলেম ওলামা জনগোষ্ঠী যারা আছে, চাচারা মামারা যারা আছে, প্রত্যেকে জানে এখানে শুধুমাত্র দাড়িটুপির কারণে, ইসলামে বিশ্বাস করার কারণে এইখানে কত ধরনের নিপীড়নের শিকার হতে হচ্ছে। কিন্তু আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা দেখছি কিভাবে একটা নেত্রী পাল্টায় দিতে হয়। আমাদেরকে এইটা দেখতে হবে, এই নির্দিষ্টতা আর কোনদিন ফেরত না আসে। আপনারা খেয়াল করে দেখবেন, বাংলাদেশের রাজনীতিতে একটি আওয়াজ বের থাকার চেষ্টা করা হচ্ছে। এই একটা প্রচেষ্টাও আমরা সফল হতে দিব না ইনশাআল্লাহ। আপনারা দেখছেন এখানে দেখেন যে কিভাবে হত্যা করা হচ্ছে পাথর মেরে। এই ধরনের চাঁদাবাজি, এই ধরনের সন্ত্রাস, এই ধরনের প্রহসন আপনারা তো মাইনা নেবেন না। আপনারা এই জনস্রোত প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবেন। আপনাদের কাছে এই আকাঙ্ক্ষা থাকলো, এনসিপিকে আপনারা ভালোবাসবেন বল দিয়া,
এই সিটে আপনারা সমর্থন করবেন প্রাণ দিয়া, এই সিটে আপনারা ভোট দেবেন ভালোবাসা দিয়া। আপনাদের সাথে আমরা থাকবো এবং আপনারা আমাদের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আপনারা এতক্ষণ যাদের বক্তব্য শোনার জন্য অপেক্ষা করছেন, তারা এখন বক্তব্য দিবে আপনাদের সামনে। আপনারা কি বাংলাদেশের ক্যাপ্টেনের বক্তব্য শোনার জন্য অপেক্ষা করছেন? এখন আপনাদের সামনে বক্তব্য দিয়ে জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠন হাসনাত আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আমাদের আহ্বায়ক উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক বক্তব্য দিবেন, আমরা শুনবো। আমি শুধু একটা কথাই বলি, আমাদেরকে বাধা দেওয়ার চক্রান্ত করা হচ্ছে, আমাদের এই পথকে রুদ্ধ করার চক্রান্ত করা হচ্ছে। স্পষ্ট করে বলছি, বাধা দিলে বাধ্য লড়াই, এবং সেই লড়াইয়ে আমরাই জিতব। প্রিয় বরগুনার তরুণ প্রজন্ম, দীর্ঘ লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে। চাঁদাবাজরা ষড়যন্ত্র শুরু করেছে, তাদের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের আমাদের প্রস্তুতি নিতে হবে, এবং আমাদের লড়াই শেষ হবে সংসদে গিয়ে। বরগুনাবাসী, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন সমাবেশের এই পর্যায়ে আমাদের পক্ষে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাকিব সাহেব, এবং একটি বিশেষ পরিচয় তার রয়েছে আপনাদের বরগুনা জেলায় আমি আসলে আজকে একটা রাজনৈতিক দলের একজন সদস্য হিসেবে এখানে কিছু বলার মতো আমার অবস্থান নেই, কারণ আমি আমার নিকট আত্মীয়ের বাড়ি যাওয়ার পূর্বে আপনাদের সামনে এসে হাজির হয়েছি। আমি এখন পর্যন্ত আমার নিকট আত্মীয়ের যে বাসা সেখানে যাইনি। এটা আমার সৌভাগ্যের বিষয় যে আমি বরগুনায় এসে এরকম হাজারো ছাত্র জনতা তরুণ প্রজন্মের সামনে এই উন্মুক্ত মঞ্চে আজকে দাঁড়াতে পেরেছি। আপনাদের প্রতি আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং বুক ভরা ভালোবাসা সবসময় থাকবে। আমরা যখন দেশ গড়তে জুলাই পদযাত্রায় বের হই, সেই জুলাই পদযাত্রায় আমার বরিশাল থেকে বরগুনা আসার সুযোগ হয়েছিল। এই যে রাস্তা, আমরা এপাশে যে রাস্তা দিয়ে বরিশাল থেকে বরগুনা এসেছি, এই রাস্তা দেখে মনে হয়েছে এই রাস্তায় 100টার বেশি মরণ ফাঁদ আছে। বরগুনার মানুষের জন্য এই রাস্তায় যতটুকু সোজা রাস্তা আছে তার চেয়ে বেশি রাস্তার বাঁক আছে। আমরা উত্তরবর্তীকালীন সরকার সহ আমরা এনসিপির পক্ষ থেকে কমিটমেন্ট করতে চাই, এবং আগামী বাংলাদেশে আমার এই বরগুনায় যারা রাজনীতি করতে
দিতে হবে। আমরা বরগুনা শহরের গলিতে গলিতে ঘুরেছি। এই বরগুনা শহরে রাস্তাঘাট দেখে আমাদের শুধু একটা জিনিস মনে পড়ছিল, ওই হাসিনা যে দেশ ছেড়ে পালিয়েছে, আমরা জানতাম ওই হাসিনা এই দক্ষিণবঙ্গকে নাকি উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দিয়েছে। কিন্তু আমরা এই বরগুনা এসে দেখি আজকে আমার বরগুনার রাস্তাঘাট কত আর পানি দিয়ে ভেসে যাচ্ছে। আমরা এই বরগুনা জেলা যখন হাসপাতাল সম্পর্কে খোঁজ খবর নেই, তখন জানতে পারি যে এই বছর বাংলাদেশের জেলা হিসেবে শুধুমাত্র ডেঙ্গুতে সবচেয়ে বেশি মারা গিয়েছে এই বরগুনা। এবং এই যে হাসপাতালগুলো, এই হাসপাতালগুলো এক একটা লুটপাটের কেন্দ্র হয়েছে। এই হাসপাতালের কর্মচারীরা এক একজন বড় বড় লড়া হয়েছে। এই হাসপাতালে ডাক্তার থাকে না। আমাদের যারা সহযোদ্ধারা আমাদের বলেছে অভ্যুত্থানের সময় এই সদর থানার অতি সামনে থেকে আমাদের সহযোদ্ধাদের লাঠিচার্জ করছে। আমরা স্পষ্ট করে বরগুনার পুলিশে যারা রয়েছে, আমরা এসপি থেকে ওসি থেকে সবাইকে বলি, আপনারা বরগুনার জনগণের পুলিশ হয়ে উঠুন। যদি বরগুনায় কোন দলের পুলিশ হয়ে উঠেন, তাহলে আগামী বাংলাদেশে আপনাদের আর জায়গা হবে না। 24-এ বার পেয়ে গিয়েছেন, পরের বার জানিয়েও পালাতে পারবেন না। আমরা স্পষ্ট করে প্রশাসনের প্রত্যেকটা জায়গায় যারা আছেন, রাজনীতির প্রত্যেকটা জায়গায় যারা আছেন, আপনারা সেই দলের হন না কেন, চাঁদাবাজির দিন শেষ, সিন্ডিকেটের দিন শেষ, দুর্নীতির দিন শেষ, কালোহাতের দিন শেষ, মাদক ব্যবসার দিন শেষ। দিনের বেলা বড় বড় লেকচার মারবেন আর রাতের আধারে মাদকের ভাগ দিবেন, এই দিন আর নাই। আমার প্রিয় বরগুনাবাসী, আমার পরিবারের বরগুনা, আপনাদের কাছে আমার আহ্বান, আপনারা যদি রুখে দাঁড়ান আর কারো সাহস হবে না আপনাদের গলা চেপে ধরা। 24-এ আপনারা দলগত নির্বিশেষে রুখে দাঁড়িয়েছিলেন বলে হাসিনার মতো এত বড় ফেরাউনের পতন হয়েছে। আমি আপনাদেরকে অনুরোধ করবো, আমাদের জায়গা থেকে আহ্বান জানাবো, যেই দলেরই হোক না কেন, যেই মত ধর্ম বর্ণেরই হোক না কেন, কেউ যেন এই বরগুনায় অন্যায় করে আর পার না পেয়েছে। আমরা ঐক্যবদ্ধভাবে ইনশাআল্লাহ আমাদের প্রিয় বরগুনাকে, আমাদের বাংলাদেশকে দিতে পারবো। 24-এর প্রধান একসাথে হবে, সবাই একসাথে গলা ফাটিয়ে ক্ষমতা না জনতা, জনতা জনতা, ক্ষমতা না জনতা, জনতা জনতা, আপসটা সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, দালালিরা রাজপথ, রাজপথ রাজপথ, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, ভেসে যাবে অন্যায়, রক্তের বন্যায়। আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, শেষ হয়নি যুদ্ধ, আবু সাইদ মুক্ত। আমাদের যুদ্ধ এখনো শেষ হয়নি, ইনশাআল্লাহ জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে আমরা আমাদের যুদ্ধ চালিয়ে যাব। সংগ্রামী বন্ধুগণ, এখন আপনাদের সামনে বক্তব্য রাখতে আসবেন, এখন বক্তব্য রাখতে আসবেন যার এক প্রকার ঘোষণায় বাংলাদেশের উপর চেপে ধরাতে পারত, শেখ হাসিনাকে
আসসালামু আলাইকুম প্রিয় বরগুনাবাসী। আজকে দেশ করতে জুলাই পদযাত্রায় জাতীয় নাগরিক পার্টি এসেছে এই বরগুনায়। বরগুনার মানুষজন যে স্বতঃস্ফূর্ত ভাবে আজকের এই পথসভাকে জনসমুদ্রে পরিণত করেছেন, তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। প্রিয় বরগুনাবাসী, আমরা জানি বরগুনাই দক্ষিণ উপকূলের একটি জেলা। নদী এবং সমুদ্রের সাথে সংগ্রাম করে এই জনগোষ্ঠী, তার নাম বরগুনা। এই বরগুনায় আমাদের যারা মৎস্যজীবীরা রয়েছেন, যারা আমাদের মজুররা রয়েছেন, কৃষক রয়েছেন, আমরা তাদের সন্তান। আমরা এসেছি আজকে আপনাদের কাছে। আমরা সেই তরুণ যারা জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নিয়ে শেখ হাসিনাকে দেশ ছাড়া করেছিলাম। প্রিয় বরগুনাবাসী, আপনারা জানেন বিগত 16 বছর দেশে একটা ফ্যাসিস্ট সরকার ছিল। যেই সরকার দুর্নীতি, মাফিয়াতন্ত্র, গুম, মানবাধিকার হরণ ছিল, এমন কোন অপকর্ম নাই তারা করে নাই। সেই অপকর্ম থেকে বাংলাদেশকে মুক্তি দিতে, স্বৈরাচারকে মুক্তি দিতে দেশের ছাত্র তরুণরা রাজপথে নেমে এসেছিল। এই আপনাদের বরগুনার 10 জন মানুষ শহীদ হয়েছে, জাতীয় বীর তারা। তাদের কারণে আমরা আজকে নতুন স্বাধীনতা এবং মুক্তি লাভ পেয়েছি। আমরা সেই সকল শহীদদেরকে স্মরণ করছি শ্রদ্ধার সাথে। যারা হতযোদ্ধা রয়েছে, যাদের গায়ে এখনো বুলেট রয়েছে, যাদের অঙ্গহানি হয়েছে, তাদের কারণে আমরা স্বাধীনতা পেয়েছি নতুন করে, তাদেরকেও আমরা স্মরণ করছি শ্রদ্ধার সাথে। প্রিয় বরগুনাবাসী, আমরা জানি অনেক লড়াই সংগ্রাম করে আপনাদের উপরে টিকে থাকতে হয়। দুর্যোগ এবং নদীভাঙন সবকিছুকে উপেক্ষা করে বরগুনাবাসী লড়াই সংগ্রাম করে যায়। বরগুনাবাসীর দিকে কেউ তাকায় না। উন্নয়নের মূলে ধরলেও বরগুনা পর্যন্ত সেই উন্নয়ন কতটুকু এসেছে সেটা আপনারাই ভালো জানেন। প্রিয় বরগুনাবাসী, আমরা জানি এখানে জলবায়ু দুর্যোগ রয়েছে। বরগুনায় লবণাক্ত পানি কৃষির সমস্যা তৈরি করছে, সুপেয় পানির অভাব তৈরি করছে। বরগুনায় আমাদের জলবায়ু উৎপাত্ত তৈরি হচ্ছে পুরা বাংলাদেশের। আমরা বলি যে আগামীর দিনে বঙ্গোপসাগর হচ্ছে আমাদের ভবিষ্যৎ এবং সম্ভাবনার জায়গা। সেই জায়গায় বরগুনার মধ্য উপকূলীয় অঞ্চলগুলোকে আমাদের শক্তিশালী ঘাঁটি হিসেবে গড়ে তুলতে হবে। জাতীয় নাগরিক পার্টি সেই জায়গা থেকে বরগুনাবাসীর প্রতি কমিটমেন্ট রাখছে। বরগুনার প্রতিটি নদী আমাদের রক্তধারা, বরগুনার জেলে মজুররা আমাদের পরম আত্মীয়। প্রিয় বরগুনাবাসী, আমরা জানি জুলাই গণ-অভ্যুত্থানের পরে চাঁদাবাজ এবং দুর্নীতি আবারও চেপে বসেছে বাংলাদেশ রাষ্ট্রে। আমরা বলেছিলাম যে চাঁদাবাজ এবং মাফিয়াদের যে সিস্টেম টিকিয়ে রাখে, সেই সিস্টেমের আমরা পতন চাই। কিন্তু দেখেছি যে সেই সিস্টেমকে আবারও টিকিয়ে রাখছে একটি দল, চাঁদাবাজ এবং দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে একটি দল। আপনারা কয়েকদিন আগে ঢাকায় দেখেছেন এই বরগুনা এলাকার সন্তান সোহাগকে কিভাবে বিভৎস ভাবে পাথর দিয়ে জনসম্মুখে সবার সামনে হত্যা করা হয়েছে। বরগুনাবাসী কি এই ধরনের সিস্টেম দেখতে চায়? বরগুনাবাসী কি এই পাথর মেরে হত্যার রাজনীতি দেখতে চায়? বরগুনাবাসী কি চাঁদাবাজির রাজনীতি দেখতে চায়? প্রিয় বরগুনাবাসী, আপনাদের সন্তানকে ঢাকা শহরে এইভাবে মেরে ফেলা হয়েছে। আপনারা তার প্রতিবাদ তৈরি করুন। আপনারা সেই দৃশ্য বাংলাদেশের প্রতিটি মানুষকে দেখান কিভাবে গণ-অভ্যুত্থানের পরে হাজারো মানুষের রক্তের পরেও এই সরকারের আইন শৃঙ্খলার ব্যর্থতা এবং একটা রাজনৈতিক দলের চাঁদাবাজদের সমর্থন দেওয়ার ফলে আপনাদের সন্তানকে কিভাবে পাথর মেরে হত্যা করা হয়েছে। প্রিয় বরগুনাবাসী, আমরা আপনাদের এলাকার সমস্যা নিয়ে কাজ করতে চাই, পরিবেশ বান্ধব উন্নয়ন করতে চাই। আমরা চাই এই বরগুনা নদী সমুদ্র রক্ষা হবে, উপকূল সুরক্ষা হবে এবং মানুষের স্বাস্থ্য এবং শিক্ষার সমস্যা দূর হবে। আপনাদের এলাকার সন্তান ফয়সাল মাহমুদ শান্ত জাতীয় নাগরিক পার্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ছাত্র জীবনে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে দীর্ঘদিন। আপনারা তার সাথে থাকবেন, তিনি আপনাদের সমস্যা নিয়ে কথা বলবেন। পরিশেষে আরেকটা কথা বলতে চাই, গণহত্যার বিচার এবং নতুন বাংলাদেশের জন্য আমরা সংস্কার চাই। আপনারা কি সংস্কার চান? সংস্কার ছাড়া আমরা নতুন বাংলাদেশ কখনোই পাবো না। আমরা উচ্চকক্ষ চাই,
আমরা চাই দুদক থেকে শুরু করে নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে নিয়োগ হবে। আমরা চাই প্রধানমন্ত্রীর ক্ষমতা নিয়ন্ত্রিত থাকবে। আমরা কোন স্বৈরতন্ত্র বাংলাদেশে আর ফেরত আসতে দিব না। নতুন করে কাউকে স্বৈরাচার হইতে আমরা দিব না। আমরা জাতীয় নাগরিক দল স্পষ্টভাবে বলেছি, আমরা বাংলাদেশপন্থী রাজনীতি করব। বাংলাদেশে ভারতপন্থী এবং পাকিস্তানপন্থী রাজনীতির কোন জায়গা হবে না। বন্ধুবাসী, আমরা দেখেছি একটা দল ইতিহাসের এককালে পাকিস্তানপন্থীদের পুনর্বাসিত করেছিল বাংলাদেশে। এখন এই গণঅভ্যুত্থানের পরে তারা আবার মুজিববাদীদের পুনর্বাসিত করছে। আমরা স্পষ্টভাবে বলেছি যে বাংলাদেশে মুজিববাদীদের কোন রাজনীতি হবে না, চাঁদাবাজদের কোন রাজনীতির জায়গা হবে না। আপনারা তাই নতুন করে স্লোগান তুলবেন, চাঁদাবাজার দখলদার মুজিববাদের পাহারাদার।